আজকের ক্লাসে আমরা নোটপ্যাড নিয়ে আলোচনা করব এবং নোটপ্যাডের সমস্ত টুলগুলি এবং বিভিন্ন অপশনগুলির কাজ আমরা ডিটেলসে দেখে নেব। নোটপ্যাড সাধারণত কোনো কিছু লেখার জন্য এবং কোনো নোট সেভ করে রাখার জন্য ব্যবহার করা হয়। নোটপ্যাডে কিন্তু কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ডকে পার্টিকুলারলি ফরম্যাটিং করা যায় না, অর্থাৎ আপনি যখনই কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করে ফরম্যাটিং করবেন তখন পুরোটাই হয়ে যাবে। আলাদাভাবে বা ইন্ডিভিজুয়াল ভাবে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করার দরকার পড়ে না। তো এবার আমরা দেখে নেব নোটপ্যাড কিভাবে ওপেন করতে হয়। আপনি স্টার্ট বাটনে ক্লিক করে সেখান থেকে নোটপ্যাড ওপেন করতে পারেন, এবং আপনার যদি পিন প্রোগ্রামে নোটপ্যাড না সেভ থাকে সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামসে গিয়ে সেখান থেকে নোটপ্যাড ওপেন করতে পারেন। এছাড়াও রান মেনুতে গিয়ে নোটপ্যাড লিখে এন্টার দিলে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। নোটপ্যাড ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম ডিসপ্লে আসবে। ওপরে যে বারটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইটেল বার, তার নিচে মেনু বার, এই সাদা জায়গাটি এটিকে পেজ বলে এবং নিচে স্ট্যাটাস বার দেখাচ্ছে। এবার আমরা ফাইল মেনুর আন্ডারে যে অপশানগুলি আছে তার কাজগুলি দেখে নেব। দেখুন, ফাইল মেনুর আন্ডারে প্রথমেই আছে নিউ ট্যাব। উইন্ডোজ 11 প্রো অর্থাৎ আমাদের যে উইন্ডোজ 11 প্রো আমরা ইউজ করছি তাতে একটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটি হচ্ছে নোটপ্যাডে নিউ ট্যাব অ্যাড করা যায়। এবং ডান দিকে দেখুন প্রতিটি অপশানের শর্টকাট কিগুলো শো হচ্ছে। তো আমরা যদি এখান থেকে নিউ ট্যাব করি, দেখুন ওপরে একটা একটা করে ট্যাব অ্যাড হচ্ছে। আপনি এখানে প্লাস সাইন করেও ট্যাব অ্যাড করতে পারেন, এবং ক্লোজ করার জন্য জাস্ট এখানে ক্লোজ বাটনে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে। এরপর আপনি যদি নিউ উইন্ডো করেন তাহলে এখানে নতুন একটি উইন্ডোতে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। এরপর আসছি ওপেন। আপনি ফাইলে গিয়ে ওপেন করলে এখানে কোনো কিছু ফাইল যেগুলি আপনি সেভ করে রেখেছেন সেটি আপনি ওপেন করতে পারেন। এখানে আমি এই ফাইলটি সিলেক্ট করে দেখুন ওপেন করছি, এবং এই ফাইলটির ডিটেলস এখানে ওপেন হয়ে গেল। এরপর আমি আগের ভিডিওতেও বলেছিলাম সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে যে ডিফারেন্সটা এখানে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফাইলে গিয়ে যদি আমি সেভ করি, নর্মাল কোনো কিছু লিখে আমি সেভ করলে সেটি যে বাই ডিফল্ট ফরম্যাটে থাকে, অর্থাৎ আমার নোটপ্যাডের ডিফল্ট এক্সটেনশন হচ্ছে .txt, সেই ফরম্যাটে আমি সেভ করতে পারবো। চাইলে আমি নামও চেঞ্জ করতে পারবো। এখানে আমি ফাইলে কিছু লিখে এই ফাইলটিকে সেভ করছি, ডেস্কটপে সেভ করলাম এবং ফাইলের যে এক্সটেনশন দেখুন টেক্সট ফাইল হিসাবেই সেভ হচ্ছে। এরপর আসছি সেভ অ্যাজ। সেভ অ্যাজ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলে আমি নর্মালি আবার কিছু এখানে লিখে নিলাম, সেটিকে সেভ অ্যাজ করছি, আমি ডেস্কটপেই সেভ করছি, কিন্তু এক্ষেত্রে নাম এবং ফাইলের এক্সটেনশন আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এখানে আমি ফাইলের এক্সটেনশন হিসাবে .html করে সেভ করে দিলাম। এবার দেখুন আগের ফাইলটি আমার ওপেন হচ্ছে নোটপ্যাডে, এবং এই যে HTML ফাইলে সেভ করেছি এটি আমার ইন্টারনেট পেজে ওপেন হচ্ছে। এইভাবে কোনো ফাইলের আমি সেভ অ্যাজ করে নাম, এক্সটেনশন এবং লোকেশান চেঞ্জ করতে পারি, যেটি আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম। এরপর আরেকটি নতুন অপশান আছে, সেটি হচ্ছে সেভ অল। আপনি ফাইলে গিয়ে সেভ অল করলে আপনার যতগুলি ট্যাব ওপেন করা থাকবে প্রত্যেকটি ট্যাব ইন্ডিভিজুয়ালি সেভ করতে পারবেন। আমার এক্ষেত্রে আবার কতগুলি ট্যাব আমি ওপেন করে নিলাম এবং প্রত্যেকটি ট্যাবে আমি কিছু লিখলাম। এরপর সেভ অল করার পরে দেখুন প্রত্যেকটি ফাইল আমাকে ইন্ডিভিজুয়ালি সেভ করার অপশান দিচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটি ফাইল সেভ করে দিলাম, এবং দেখুন প্রত্যেকটি ফাইল আমার আলাদা আলাদাভাবে এখানে সেভ হয়ে গেছে। এরপর আসছি পেজ সেটআপ। পেজ সেটআপের মাধ্যমে আপনি পেজের সাইজ এবং সোর্স, এটি ওরিয়েন্টেশন প্রভৃতি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন পেপার সাইজ আমার লেটার, A4, লিগাল প্রভৃতি আছে। আপনার প্রয়োজন মতো সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারেন, এবং এর ওরিয়েন্টেশনও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং হেডার ফুটারও দিতে পারেন। তো আমি হেডার ফুটার না দিয়ে এখানে ওকে করে দিলাম। এখানে চাইলে আপনি মার্জিনও দিতে পারেন। এই পেজ সেটআপ নিয়ে আমরা ডিটেলসে যখন MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো তখন একটি ক্লাসে আমরা বিশদ আলোচনা করব। যাই হোক, এর পরবর্তী অপশন হলো প্রিন্ট। প্রিন্টের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটি প্রিন্ট করতে পারেন। এর পরবর্তী অপশন আসছি, সেটি হলো ক্লোজ। এই ক্লোজের মাধ্যমে আপনি কারেন্ট ট্যাব যেটি ওপেন করা আছে সেটিকে ক্লোজ করতে পারেন। যদি আপনার মাল্টিপল ট্যাব ওপেন করা থাকে সেক্ষেত্রে একটি একটি করে আপনি ট্যাব ক্লোজ করতে পারেন। এর পরবর্তী অপশন হলো ক্লোজ উইন্ডো। এই ক্লোজ উইন্ডোতে আপনি ক্লিক করলে আপনার নোটপ্যাডটি আপনি ক্লোজ করতে পারেন।
এবং আপনি যদি ফাইলে গিয়ে এক্সিট করেন সেক্ষেত্রেও এই একই কাজ হবে। যাই হোক, এবার আমরা পরবর্তী মেনু এডিট মেনুর আন্ডারে যে অপশানগুলি আছে সেই অপশানগুলির কাজগুলি দেখে নেব। দেখুন, এডিট মেনুর আন্ডারে যে অপশানগুলি আছে তার অনেক অপশানের কাজই আপনারা জানেন, আমি তাও বলে দিচ্ছি। কোনো কিছু কপি বা কাট করতে গেলে আমাকে আগে সিলেক্ট করতে হয়। তার আগে আমি আমার নোটপ্যাড ফাইলে এখানে কিছু লিখে নিলাম। এবার যখনই আমি এডিট মেনুর আন্ডারে যাব, দেখুন অনেকগুলি অপশান এখানে এনাবেল ফলস হয়ে আছে, অর্থাৎ এখানে আমার অপশানগুলি শুধু দেখাচ্ছে কিন্তু আমি এই অপশানগুলি সিলেক্ট করতে পারছি না। সিলেক্ট করার জন্য আগে আমাকে কোনো কিছু এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন আমি এখানে এটি সিলেক্ট করছি, এরপরে দেখুন আমার সমস্ত কিছু অপশানগুলি এখানে হাইলাইট হচ্ছে, অর্থাৎ এনাবেল আমার ট্রু হয়ে গেছে। এরপর আমি এটিকে কপি করলাম এবং দেখুন শেষে গিয়ে আমি পেস্ট করছি। সিমিলারলি কোনো কিছু সিলেক্ট করে আমি এখানে কাট করছি এবং নিচে আমি পেস্ট করতে পারছি। এরপরে আরেকটি অপশান আছে দেখুন ডিলিট। আপনি কোনো কিছু সিলেক্ট করে এখানে ডিলিট করতে পারেন, অথবা ডিলিট কি প্রেস করলেও আপনার ডিলিট হয়ে যাবে। এবার আপনি কোনো কিছু এখানে লিখে সেটিকে এখানে বিংয়ের মাধ্যমে সার্চ করতে পারেন। ধরুন আমার এখানে লেখা আছে কম্পিউটার, সেটিকে বিংয়ের মাধ্যমে এর সংজ্ঞা বা ডিফাইন সেটি আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। এরপরের যে অপশানটি আছে সেটি হলো ফাইন। দেখুন ফাইন করার আগে আমি কতকগুলি ওয়ার্ড এখানে লিখে নিচ্ছি। দেখুন এখানে লিখলাম ক্যাট, নিচেও কিছু লিখে নিলাম ক্যাট, এবং বিভিন্ন জায়গায় এখানে আমি ক্যাট লিখে নিলাম। এরপর যদি আমি ফাইন করি, দেখুন এখানে লিখে সিএটি ক্যাট লিখে আমি এই যে অ্যারো দুটি আছে এটির মাধ্যমে আপনি সার্চ করতে পারেন। এই ডাউন অ্যারোটির মাধ্যমে আপনি উপর থেকে নিচে সার্চ করতে পারেন। যদি আপনার মাউস কার্সার সামনে থাকে বা প্রথমে থাকে সেক্ষেত্রে এই ডাউন অ্যারোর মাধ্যমে আপনি ফাইন করতে পারেন, এবং যদি আপনার কার্সার নিচে থাকে তাহলে এই আপ অ্যারোর মাধ্যমে আপনি সার্চ করতে পারেন এবং ওপরে দেখাবে। এবং এখান থেকে আপনি এই যে ডান দিকের অপশানটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি ম্যাচ কেসেও ফাইন করতে পারেন, অর্থাৎ আপনার যে লোয়ার কেস আপার কেস আছে সেইটি অ্যাকুরেট না হলে এখানে সার্চ হবে না বা ফাইন করবে না। দেখুন এখানে আমি ম্যাচ কেস করে দিলাম। এখানে দেখুন সিএটি ক্যাট সব স্মলে আছে, কিন্তু এখানে আমার এই সিটি বড় হাতে আছে, সেই জন্য এটি শো হচ্ছে না। তো এইভাবে ম্যাচ কেসে আপনারা ফাইন করতে পারেন। এরপরে আসছি এই সিমিলারলি অপশানগুলোই দেখুন ফাইন নেক্সট, ফাইন প্রিভিয়াস প্রভৃতি অপশানগুলি এখানে আছে, যেগুলো এই অ্যারো কি এর মাধ্যমে এখানে দেখিয়ে দিলাম। এরপরের অপশানটি হলো রিপ্লেস, অর্থাৎ আপনি কোনো কিছু ওয়ার্ডকে রিপ্লেস করতে পারেন। ধরুন এখানে ক্যাট আছে, সেগুলিকে আমি ডগ করে রিপ্লেস করে দিচ্ছি। দেখুন এখানে আপনি ফাইন নেক্সট করেও রিপ্লেস করতে পারেন, অথবা রিপ্লেস অল করতে পারেন। আপনার যেটি সুবিধা সেটি করতে পারেন। আমি এখানে রিপ্লেস অল করে দিলাম। দেখুন সমস্ত ক্যাটগুলি এখানে রিপ্লেস হয়ে ডগ হয়ে গেছে। এর পরের অপশানটি হলো গো টু। আমি আগেই বলেছি, যেহেতু নোটপ্যাড একটি বেসিক টাইপ করার জন্য বা কোনো কিছু নোট লেখার জন্য, সেই জন্য এখানে আপনি গো টুর মাধ্যমে শুধুমাত্র লাইন নাম্বারই যেতে পারবেন। আপনারা যখন এমএস ওয়ার্ড করবেন তখন গো টুর মাধ্যমে অনেক কিছু অপশান চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখানে আমি গো টু করছি এবং আপনার লাইন নাম্বার সিলেক্ট করতে পারেন যে কোনো কিছু। দেখুন আমি এখানে গো টু করছি এবং দেখুন লাইন নাম্বার শো হচ্ছে। আপনি এখান থেকে লাইন নাম্বার নিজের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো দিতে পারেন। এখানে আমি 3 করলাম, দেখুন 3 নম্বর লাইন শো হচ্ছে। এরপর যদি আমি 5 করি, দেখুন 5 নম্বর লাইন শো হচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো লাইনে শো করতে পারেন। এর পরের অপশানটি হলো সিলেক্ট অল। আপনি সিলেক্ট অল করলে বা কন্ট্রোল এ প্রেস করলে আপনার ডকুমেন্টের যা আছে পুরো ডকুমেন্টটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এর পরের অপশানটি আসছি, সেটি হলো ডেট অ্যান্ড টাইম। আপনি ডেট অ্যান্ড টাইমের জায়গায় F5 প্রেস করলেও আপনার যে কারেন্ট সিস্টেম ডেট সেটি এখানে শো হবে। এর পরের অপশানটি হলো ফন্ট। এই ফন্টটি আমরা শেষে দেখে নিচ্ছি। তার আগে আমরা পরের মেনু ভিউ মেনুর আন্ডারে যে অপশানগুলি আছে তার কাজগুলি দেখে নেব। প্রথমে আসছি জুম। দেখুন এখানে জুম ইন করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস করেও আপনি জুম ইন করতে পারেন এবং কন্ট্রোল মাইনাসের মাধ্যমে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারেন। দেখুন এখানে ম্যাক্সিমাম জুম হচ্ছে 500%।
এবং চাইলে আপনি রিস্টোর জুমও করতে পারেন। এর পরের অপশানে আসছি। এর পরের অপশানটি হলো স্ট্যাটাস বার, অর্থাৎ এই যে নিচের যে বারটি আছে এটিকে স্ট্যাটাস বার বলে। এটিকে চাইলে আপনি অফ করে দিতে পারেন। এর পরের অপশানটি আসছি, সেটি হলো ওয়ার্ড্র্যাপ। আপনি যদি ওয়ার্ড্র্যাপ অন করে রাখেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজের সাইজ অনুযায়ী এখানে সেন্টেন্সগুলি দেখুন অ্যাডজাস্ট হচ্ছে, অর্থাৎ পরের লাইন বা তার আগের লাইনে এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যদি এটা আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে যতক্ষণ না আপনি ওই লাইনটির পরে এন্টার দিয়েছেন দেখুন ওই লাইনটি ক্রমাগত একটি লাইনে চলেই গেছে। এইটি হলো ওয়ার্ড্র্যাপের কাজ। এরপর আমরা সবথেকে লাস্ট যে অপশানটি আছে সেটি দেখব। সেটি দেখুন এডিট মেনুর আন্ডারে ফন্ট। এই ফন্টটা আপনি এখান থেকে সেটিংস অপশানেও পেয়ে যাবেন। তো আমরা এই সেটিংস অপশানটি দেখব। দেখুন এখানে অ্যাপের যে থিম আছে তার মধ্যে তিনটি আছে, লাইট, ডার্ক এবং ইউজ সিস্টেম সেটিংস আছে। আপনার যেটি দরকার সেটি প্রয়োজন মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন। ডার্ক করলে এখানে ডার্ক মোড অন হয়ে যাবে এবং দেখুন টেক্সটের যে ফরম্যাটিং সেটিকেও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি ফন্টের যে ফ্যামিলি সেটিকে চেঞ্জ করতে পারবেন এবং স্টাইল চেঞ্জ করতে পারবেন। দরকার পড়লে আপনি সাইজটিকেও চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন এখান থেকে আপনি ওয়ার্ড্র্যাপ সেটিকেও অন করতে পারবেন। আমি ওয়ার্ড্র্যাপ সম্পর্কে আগেই বললাম। এরপর দেখুন ওপেনিং নোটপ্যাড, সেটি আপনি কিভাবে ওপেন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে ওপেন ইন নিউ ট্যাব করতে পারেন অথবা ওপেন ইন নিউ উইন্ডো এটিও করতে পারেন। এরপরে দেখুন হোয়েন নোটপ্যাড স্টার্ট, আপনি কন্টিনিউ প্রিভিয়াস সেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার নোটপ্যাড যে আছে সেটিকে আপনার সেভ করারও দরকার হয় না, অটো সেভ থাকে। এবং স্টার্ট এ নিউ সেশন অ্যান্ড ডিসকার্ড আনসেভ চেঞ্জ এটিও করতে পারেন। এর পরের অপশান দেখুন স্পেলিং, এখান থেকে আপনি চেক করতে পারেন এবং অটো কারেক্ট এটিকেও চেক করতে পারেন। এই ছিল নোটপ্যাডের সমস্ত অপশানগুলির কাজ। আশা করছি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরিজ থাকে সেটিও আমাদের জানাতে পারেন। আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো নোটপ্যাডে নিউ ট্যাব কীভাবে অ্যাড করে, নোটপ্যাডের ম্যাক্সিমাম জুম কত করা যায়, নোটপ্যাডের ফন্টের কাজ কি, নোটপ্যাডে সেভ অলের শর্টকাট কী কী, নোটপ্যাডে ফাইন্ডের কাজ কী। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বা নিচে দেওয়া মেল আইডিতে মেল করেও প্রশ্নের উত্তর জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।